নীরবে নির্জনে পানি পান করে না, তো ওই লোকটা যদি সবসময় হৃদয়ে এই কথা ধারণ করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই লোকটি গুনার কাজ করতে পারবে না। এবারে আসেন, আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু আওয়াজ করে জবাব দিবেন, আল্লাহ আমাকে আপনাকে দেখেননি না দেখেন না? কদ্দুর দেখেন? আমাবস্যার অন্ধকার রাত, পাহাড়ের গুহা, কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটে, রব্বে কারীম ওই পিপিলিকাটাকে অন্ধকারের ভিতরে পাহাড়ের গুহায় পাথরের নিচে আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে দেখেন। ওই পিপিলিকা হাঁটতে গিয়ে তার পায়ের যে আওয়াজগুলো হচ্ছে দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব না, ওই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শোনেন। এ মুসলমান, শুধুমাত্র তা না, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কুদরতের একটু বিশেষ নিদর্শন আমাকে দেখায় দাও, একটু নমুনা দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, পয়গম্বর সামনে একটা পাথর আছে? বলে হ্যাঁ আছে। ওই পাথরের গায়ে লাঠি দিয়ে আঘাত করো। তিনি আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গিয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ বললেন এটাতেও আঘাত করো। আঘাত করলেন, দুই টুকরা হয়েছে, 3 নাম্বার পাথরটি বেরিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন এটাতেও আঘাত করো। আঘাত করলেন, 3 নাম্বার পাথরটা 2 টুকরা হয়েছে, আর ওই পাথরের ভিতর থেকে একটা পোকা জিন্দা অবস্থায় বেরিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে আরম্ভ করেছে। ও